জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। প্রথম দিনে একজন আহত জুলাই যোদ্ধা সাক্ষ্য দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে মামলাটি সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। মোট 28 জন সাক্ষী রয়েছেন। সূচনা বক্তব্যে প্রসিকিউশন বলেন, কারফিউ জারি, ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে জুলাই আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এছাড়া একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলার শুনানি রয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন। ইতিমধ্যে সালমান, আনিসুল ও ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের সহকর্মী রাব্বি হোসেন অপেক্ষা করছেন, দেখি কি আপডেট আছে তার কাছে। জানাবেন রাব্বি, সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শুরু হতে পারে এবং এই মামলার বিষয়ে আর কি বাড়তি তথ্য রয়েছে? বৃষ্টি, এখনও সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম সেটি শুরু হয়নি। 11টার পর, অর্থাৎ মূলত 11:30 12টার মধ্যেই সাক্ষ্য গ্রহণের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হতে পারে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আমি যদি মামলা সম্পর্কে বলি, যে জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে, এই ঢাকাসহ সারা দেশে কারফিউ জারি করে হত্যাকাণ্ড সহ সেখানে 286টি মামলায় প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে রিমান্ডে নিয়ে অত্যাচার করার এই অভিযোগটি আনা হয়েছে আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে। এর আগে এই মামলার যখন সূচনা বক্তব্য হয়, তখন প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল যে তারা এই আন্দোলন দমনে মূল নীল নকশাকারীদের দুজন বলা হচ্ছিল, যে প্রসিকিউশন থেকে বারবার যে ট্রাইব্যুনালকে তারা বলছেন যে শেখ হাসিনার গ্যাং অফ 4-এর অন্যতম সদস্য এই দুইজন। তারাই মূলত আন্দোলন দমনে শেখ হাসিনাকে বারবার তারা চাপ প্রয়োগ করেছেন যে কিভাবে নীল নকশা তৈরি করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো যায়, কিভাবে কারফিউ জারি করে তাদের এই আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া যায়। এই সব বিষয়গুলো প্রসিকিউশন তাদের অভিযোগে এনেছে। পাশাপাশি আজকে আমরা দেখেছি যে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার আজকে অভিযোগ গঠনের শুনানি রয়েছে। সেটি এই ইমাম হোসেন তাইম একজন পুলিশের ছেলে, তাকে মূলত এই মামলাটিতে এখানে আসামি রয়েছে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ একাধিক আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। পাশাপাশি এখানে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে সেখানে 9 নিরীহ যুবককে হত্যার যে অভিযোগের যে মামলা রয়েছে, সে মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, পাশাপাশি আসাদুজ্জামান মিয়া, শেখ হাসিনা সহ বেশ কয়েকজন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে আজকে এই মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। যদিও ট্রাইব্যুনালের যেই মূল কার্যক্রম সেটি এখনও শুরু হয়নি। প্রসিকিউশন যারা রয়েছেন তারা এখানে আসছেন একে একে। তবে ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান রয়েছেন এই ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল, তারা এখন পর্যন্ত ট্রাইব্যুনালে এসে উপস্থিত হননি। তবে আমরা ধারণা করছি যে আরও কিছুক্ষণের মধ্যেই আজকের এই সাক্ষ্য গ্রহণ মধ্য দিয়ে এই সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে মামলার, সেই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রাব্বি।